Please wait, bro. Recording in progress. Okay, তো মোটামুটি স্টার্ট করি তাই না? আমরা মোটামুটি কনসোনেন্ট নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে গ্রুপে আলোচনা করবেন, আর প্র্যাকটিসটা একটু করবেন ভাই। প্র্যাকটিস না করলে কিন্তু আদৌ আগাইতে পারবেন না। ভাইয়া ভাইয়া একটা জিনিস একটু উপরে যাবেন স্ক্রল করে। আমি যাবো উপরে? ও স্ক্রল করে, আচ্ছা ঠিক স্ক্রল আছে। স্ক্রল স্ক্রল আচ্ছা হইলো হইলো, গেলাম। আরো 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 যাবো। ওই যে একটা সিভিসি ছিল, এটা হচ্ছে কন্টেন্ট ভার্ব আর একটা কি কনজাংশন। মিউট করে কথা বলতেছি। উপরে আপনি ক্লাস নেওয়ার পরে যে হারাইবেন আর খুঁজে পাওয়া যাবে না, মানে এই যে ভাইয়া পরবর্তী এই যে ক্লাস প্লেবল স্ট্রাকচার, এটাতে যে সিভিসি ও এটা সিবিসি, এটা হ্যাঁ আচ্ছা। এটা নিয়ে এটা কোয়েশ্চেন, বুঝে গেছি। এত কোয়েশ্চেন নিয়ে কেমনে যে ঘুমান বুঝি না। এটা কি আচ্ছা আপনার হচ্ছে কন্টেন্ট ভার্ব আর আরেকটা কি আচ্ছা, আপনি আরেকটা ভাই লাস্টে সব দেখেন সময় ঘাটাঘাটি করে এই দেখেন, ভাওয়ালগুলো আমরা অবশ্যই। যদি এখন আমরা মনে করেন যে এখানে যদি এটা লিখি যে আমরা এটাই কপি করি। দেখেন আমরা এই জায়গায় যে এটা লিখলাম তাই না, এইখানে তো লেখার পরে দেখেন তো আমরা কি দিয়ে শুরু করছি। যদি আমরা নরমাল একটা সেন্টেন্স লিখি, Why are you late? why are you late Why are you late? why are you late এখন মানে ইউ আর লেট, ইউ আর you are লেট, late তুমি দেরি করছো, ইউ আর লেট, তাই না? তো ইউ আর লেট, এখন যদি আমরা এই সেন্টেন্স লিখি, তারপরে যদি যে আমরা You are লিখি যে late. উই আর প্লে, উই আর, আচ্ছা যদি লিখি যে উই পিএল আর প্লে, আচ্ছা এখন যদি আমরা লিখি, তো এগুলা লিখতে গেলে দেখেন তো কোনগুলো আগে লাগতেছে, সাবজেক্ট আগে লাগতেছে কিনা, সাবজেক্ট হ্যাঁ তারপরে কি আমরা We ভার্ব play দিচ্ছি না, football. ভার্ব তারপরে কি হ্যাঁ দিচ্ছি, অবজেক্ট দিচ্ছি না। অবজেক্ট তাহলে হ্যাঁ এটাকে আমরা যদি ওই যে আমাদের শিক্ষকরা যেভাবে রুল দেয়, রুল হিসাবে যদি লিখি সাবজেক্ট প্লাস, এটা তো বুঝছি ভাইয়া, নিচেরটা বুঝি নাই। আচ্ছা ওইটা ওইটা বোঝানোর জন্য এটা বোঝা লাগবে, এটা দেখানো লাগবে। এটা বুঝছি, তারপরে প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট Subject সাবজেক্ট প্লাস ভার্ব plus অবজেক্ট, verb plus অবজেক্ট object. তাই না? এটা বুঝছেন তো? হুম আচ্ছা ওইটা বুঝলেই হবে। ওইটা বুঝছেন তো? তাইলে এটা দেখেন, আমরা পেলে বলি এটাকে, তাই না? পিএল, পিএল এ ওয়াই, কি বলি, পেলে বলি না? হুম প্লে Play. প্লে I can't play এই football. দেখেন এইখানে এটা আমরা সাউন্ডটা কপি করলাম, ঠিক আছে? খেয়াল করেন প্লে সাউন্ডটা কপি করলাম, তো এই সাউন্ডটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখেন কি পাই। দেখেন তো এটা কি সাউন্ড, সাউন্ড ফ সাউন্ড, তাই না? আর এটা কি সাউন্ড, এটাও কনসোনেন্ট, ল এটাও কি সাউন্ড সাউন্ড, ল সাউন্ড। আর এইটা কি ভাওয়েল না, এইটা কি সাউন্ড, ভাওয়েল। হ ল এই কি হয়, প্লে, হ ল প্লে এই। তাহলে এই প্লে সাউন্ড গুলা আপনার যদি এদিকে যাই, এদিকে এই দেখেন আমরা ওয়ার্ড গুলো কিভাবে মুখস্থ করবো দেখছেন, এই যে এগুলা দেখে সাউন্ড দেখে ওয়ার্ড মুখস্থ করবো না। আমরা এই জায়গা তো দেখি যে অনেকগুলা, মানে অনেক বইতে বাংলায় লেখা থাকে গ করে গো, সরে আপ আপ, এভাবে লেখা থাকে তাই না? কিন্তু আমরা দেখবো গ এ গেট আপ আপ, গেট আপ, এভাবে শিখবো। দেখেন তো এই জায়গা কি দিয়ে শুরু, এটা গ সাউন্ড গ সাউন্ড, এটা কি সাউন্ড, এটা কনসোনেন্ট গ সাউন্ড না, সাউন্ড কনসোনেন্ট সাউন্ড না? হ্যাঁ কনসোনেন্ট সাউন্ড তারপর একটা কি সাউন্ড দেখেন তো, তারপরটা এ সাউন্ড, ভাওয়েল সাউন্ড এ সাউন্ড ভাওয়েল সাউন্ড, তাই না?
তারপরেরটা কি সাউন্ড দেখেন তো, সাউন্ড কি Sound. কনসোনেন্ট সাউন্ড না? হুম। তাইলে তারপরটা দেখেন sound. প্রত্যেকটা ওয়ার্ডে কি সাউন্ড দিয়ে শুরু, কি সাউন্ড দিয়ে স্টার্ট? Consonant, Consonant vowel, sound দিয়ে। consonant. Consonant, vowel, and then consonant. Consonant, Consonant. vowel, and then consonant. Consonant, vowel, Vowel consonant. and consonant. Consonant দেখেন তো একটাও, most of the words কি Consonant, vowel, কনসোনেন্ট দিয়ে স্টার্ট। তাইলে আমরা কি এই জায়গায় লিখতে পারি না সি তে কনসোনেন্ট প্লাস, তারপরে যদি দিই Vowel. ভি তে ভাওয়েল প্লাস সি তে আবার কি Consonant. কনসোনেন্ট। তাইলে কি এটার সাথে এটা মিল আছে? এখন কি আমরা সমান সমান লিখতে পারি যে ও মানে এস ভি এস ভি ও, আর এদিকে লিখতে পারি যে সমান সমান সি ভি সি। হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পারছি। ক্লিয়ার, Okay. থ্যাংক ইউ। না সিবি Welcome. মানে সিতে কি বুঝাইলেন? কনসোনেন্ট। সি তে বুঝলাম সিলেট, ভাওয়েল। ভি তে সিতে সিলেট না হ্যাঁ সিলেট। হইলো আর কি সিবি। এতটুকু তো ক্লিয়ার তাই না? লাইট। আচ্ছা আমরা ভাওয়ালের দিকে আগাই। ওকে, অনেক সময় ওয়েস্ট করছি, ভাওয়ালের দিকে আগাই যেহেতু 7টা ভাওয়াল আছে। দেখেন মানে এটা কি ভাওয়াল? আমরা সাউন্ড সাতটা। ভাওয়াল সাউন্ড এইটা 7টা, এই সাউন্ডটা এইটাই 7টা, মানে ভাগ করা আছে। শিখাইলেন যে 20টা সাউন্ড ভাওয়েল। হ্যাঁ 20টা আছে ভাই, আমরা তো আজকে 20টা শেষ করতে পারবো না, আর একবারে 20টা দিলে তো বুঝবেন না। ভাগ করা আছে, ডিপথং আছে, শর্ট ভাওয়াল। এটা হচ্ছে কি দেখেন, এটা হলো শর্ট ভাওয়াল, আমি তো নামে দিয়ে দিছি যে শর্ট ভাওয়াল, শর্ট ভাওয়াল সাউন্ডস। শর্ট এটা কি বলে? শর্ট ভাওয়েল। মানে কি শর্ট বলে নাকি? দেখেন আমরা তো শর্ট বলি না। একটা সাইলেন্ট সাউন্ড, সাইলেন্ট ওয়ার্ড। শর্ট ও সাউন্ড করে শর্ট। শর্ট। আমরা যদি মানে শর্ট বলি, আমরা শর্ট বলতে গেলে কিন্তু একটা স্বরে অ লাগতেছে তাই না? কিন্তু আমরা এই জায়গায় কি বলতেছি যে ও শর্ট, ও একটা ও সাউন্ড নিচ্ছি, তাহলে কি বলবো? শর্ট। তাহলে আমরা এখন কি শিখতেছি? শর্ট ভাওয়েল, শর্ট ভাওয়েল, শর্ট ভাওয়েল। ভাওয়েল, ঠিক আছে। আচ্ছা এইটার লেখেন আপনি এইটার বাংলা লেখেন যে ই সাউন্ড। এটা কি সাউন্ড হবে? ই সাউন্ড। ই সাউন্ড রস্যই লেখেন, কি সাউন্ড হবে? ই সাউন্ড লেখেন, কুইকলি একটু তাড়াতাড়ি করবেন। হ্যাঁ খাতায় নোট করা লাগে? অবশ্যই খাতায় নোট করবেন, এটার জন্য আলাদা খাতা তৈরি করবেন ভাই প্লিজ। জনইগম ভাই আমার একটা বই আছে, বইয়ে এগুলো দেওয়া আছে। বই থাকলেও হবে না ভাই, এরকম অনেক বই আছে, অনেক ইউটিউবে ভিডিও আছে, অনেক পিডিএফ ফাইল আছে, এমনকি আমার এই ভিডিও ফাইলটাও আপনার কাছে আছে, বাট আপনার মাথায় তো নেওয়া লাগবে তাই না? তো সেই ক্ষেত্রে আপনার কি করা লাগবে? পরিশ্রম করতে হবে। সো কোনো অজুহাত চলবে না ভাই, লিখতেই হবে। আমি নেক্সট ডে খাতা দেখবো সবার। তাহলে এটা কি সাউন্ড? ই সাউন্ড। এটা কি সাউন্ড? যখন আমরা আয়ের মতো দেখতে পাবো এটা কি বলবো? ই সাউন্ড। তাহলে এটা কি বলেন তো? কে বলবেন না প্লিজ? আমি যাকে বলতে বলবো সে বলবেন। হযরত ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা কি সাউন্ড বলেন তো? ব ই ঠ। তাহলে কি হলো? ই টা বিট। ক্লিয়ার? শিওর? আপনি কি শিওর বলেন তো? ব ই টা কি হবে? বিট। বিট। জি বিট। ঠিক আছে। আরেকটা কথা মাথায় রাখেন, এটা নোট ডাউন করেন, এটা নোট ডাউন করেন। এইটা মানে শর্ট ভাওয়েল সাউন্ড আমরা যদি কোনোখানে আঘাত করি, কোথাও যদি আঘাত করি, এই দেখেন আমি মনে করেন এইখানে আঘাত করলাম, আঘাত কিভাবে বুঝাবো দাঁড়ান একটু স্টাইলে বুঝাই। এই দেখেন আঘাত করার পরে কতটুকু সময় লাগলো? শর্ট টাইম লাগলো না? মানে সাউন্ডটা দেখেন, সাউন্ড খেয়াল করেন, শর্ট টাইম কিনা? বিট বিট মানে টাইমটা কিন্তু খুবই শর্ট টাইম, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কি হবে? এইটার কি সাউন্ড? ই সাউন্ড।
তাইলে এইখানে আমরা কি দেখলাম দেখেন তো, ব ই ঠ, বিট। ব ই ঠ কি হলো? বিট। bit, বিট, bit, বিট। ঠিক আছে। আচ্ছা, এখন যদি বলি যে এটা কি হবে? হিট তামিন আক্তার, হিট আনজারুল জি ভাইয়া। বলেন ভাই, এটা বলেন। অ ই ছ ওইভাবে না, ওই যে হযরত ভাই যেভাবে বললো ওইভাবে বলেন। হিট হিট হ ই ঠ, হিট। আচ্ছা, মোটামুটি বুঝতে পারলেন না? বুঝতে পারলে তো ভালো। তাইলে এখন কি ওয়ার্ড মিনিং নিয়ে আর সঠিক উচ্চারণ নিয়ে মোটামুটি ভাওয়াল যদি শিখতে পারেন, তাহলে কি মনে হয় যে ভাওয়াল শিখতে পারলে কারেক্ট প্রনাউন্সিয়েশন গুলো নিজেই করতে পারবেন? 44টা সাউন্ড ক্লিয়ার করি তারপর হ্যাঁ, তো কি মনে হয় কি এখন এই একটা দিয়ে একটা ভাওয়াল শিখে কি মনে হচ্ছে পারবেন? ইনশাআল্লাহ। শিওর শিওর। তাহলে এটা গেল, তাই না? এবার এইটা লেখেন যে এ সাউন্ড, লিখে ফেলেন কি সাউন্ড? Sound. এ সাউন্ড, এ সাউন্ড, নট এ সাউন্ড না, এ সাউন্ড। সাউন্ড হুম, কুইকলি। সাউন্ড লিখছেন? আচ্ছা, শেষ শেষ আমার মতো বাংলা কথা বলবেন, বাংলা কথা বলবেন শেষ। কোনটা শেষ কি শেষ? আবার? শেষ বাংলা বলবেন। শেষ কি ভাই, শেষ কি ভাষা, বাংলা বলবেন শেষ, শেষ। তাহলে এবারটা কেউ বলবেন না? এর আগে হযরত ভাইয়ের আগে ধরছিলাম, তাই না? হযরত ভাই আপনার আগে ধরছিলাম, তাইলে এবারটা তাহমিনা আক্তার ভাই বলেন তো এটা কি সাউন্ড? ভেঙে এ ড ব এ বেড ব এ ড ড, তাহলে কি হলো? বেড। ব এ ড, বেড। বেড ঠিক আছে। ওকে আচ্ছা, তো এইভাবে অনেকগুলি ওয়ার্ড আপনি পাবেন, তো পড়তে পড়তে অনেকগুলি পাবেন আর কি। তো এগুলো আপনার মানে নেওয়া লাগবে, ঠিক আছে, ফাইন্ড আউট করতে হবে। এটা আনজারুল ভাই বলবেন। সবগুলোরই তো মাথায় নাই। আনজারুল ভাই বলেন তো এটা কি হবে? গ এ ঠ। গ এ ঠ, গেট। তাহলে সঠিক উচ্চারণ মোটামুটি আপনারা নিজেই নিতে পারতেছেন, তাই না? Yes. আচ্ছা, দেখেন মজা আছে, যদি বুঝেন মজা আছে, না বুঝলে ভাই কষ্টের শেষ নাই। হ্যাঁ, এইটা কি ভাই? এটা তো কি মাথার তো ঘুরে যাচ্ছে। কোনটা? 3 তিন নাম্বারটা। নাম্বারটা দিলেন হ্যাঁ, ক্যাট। আচ্ছা। এটার মধ্যে হযরত তো ভাই, ক্যাশ ক্যাট। এইবার আমি হযরত ভাইয়ের অপমান করবো। হযরত ভাই খালি বেশি কথা বলে, দেখেন জবর ওয়েব ডেভেলপার হয়ে পড়ছে, আর মানুষজন কাম পায় না। এ এটা কি হবে? হ্যাঁ এ আমি হ্যাং সাউন্ড হইলাম কি না, সাউন্ড হবে? আপনি হ্যাং হইলেন। কান্নাকাটি শুরু করলে কই নাকি? দেখেন এই যে আমরা ভিক্ষা ভাঙাই না, জবর ই পান্নে আলো হয়েছে। আর তো বুঝছেন? কেউ কাজ করে না ফাইবারে। মানে আমরা ভিক্ষা ভাঙাই না, অনেক সময় ভিক্ষা ভাঙাই না। হযরত ভাই রেকর্ড দেয় আচ্ছা তাহলে আচ্ছা কি হবে ভাই? লেখেন, সাউন্ডে লেখেন। এটা কি সাউন্ড হবে বলেন? এটা কিভাবে লেখো? নোয়াখালীর লোক কই? নোয়াখালীর নোয়াখালীর লোক থাকলে মজা হইতো। হ্যাঁ, নোয়াখালীর লোকের ক্লাস, সে বলছে ভাইয়া সোমবারে ক্লাস দেওয়া যায় না। রাত্রি নোয়াখালী। হ্যাঁ, তাহলে এটা কি হবে? এটার আমরা কি বলি? এ বলি, তাই না? তো এটার সাথে যদি আমরা এখন লাগা দিই, এটা কি হলো দেখেন তো? এ এ এ, তাই না? তাহলে এটা এটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, নোট ডাউন করেন প্লিজ। তো You have to find ক out. হিসাব করে দি এ এ এ সাউন্ড কি সাউন্ড? এ সাউন্ড, এ ক সাউন্ড। এ সাউন্ড ছ খ এ ছ। দেখেন এরপরে মজা আছে ভাই, এই লেসনটাতে এত মজা, এই ক্লাসটা ভুলবেন না আশা করি। দেখেন বাউলগুলো আগে শেষ তো করি। এই যে সংযুক্ত টংযুক্ত দেখে ভয় পেয়ে তাহলে গেছিলাম খ্যাট। কি হবে? এই জায়গায় এ ছ হ্যাঁ, খ্যাট। তাহলে আমি বলি, দেখেন এটা কি সাউন্ড? তাহলে এ সাউন্ড কি বলবেন? এ সাউন্ড, সাউন্ড এ সাউন্ড। মনে করেন যে
মানে মানে কি বলে ডিস্টার্ব করতে আর কি যে সাউন্ডটা ব্যবহার করে এ সাউন্ড। আর ওই যে ফালতু ছেলেপেলে থাকলে যে মেয়েকে ডিস্টার্ব করে ওই সাউন্ডটা, তো এটা কি সাউন্ড? এ সাউন্ড। আমি কিন্তু ফ্রেন্ডলি কথা বলি ভাই, প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা, তো মাস্টারকে ডাকবো না তো। এখন যদি আমরা ডিকশনারিতে যাই, এটা বলবেন আনজারুল ভাই ফার্স্ট, ঠিক আছে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। কেন আপনি কেন দেখতে পাচ্ছেন না? আপনারা দেখতে পাচ্ছেন না? আমার জি ভাইয়া দেখতে ভাই এখন পাচ্ছি। দেখতে পাচ্ছি, মানে আমার নেট গরিব তো। হ্যাঁ, ফোর নেট, ইউ হ্যাভ ফোর নেট। আচ্ছা আনজারুল ভাই প্লিজ কি এটা ভাইয়া? বলেন, ভেঙে বলবেন। সান সান না 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 না, ব সাউন্ড না, ব এ ড। এখন আমরা সাউন্ড উচ্চারণ করব না, আমরা দেখেন প্লিজ লিসেন টু মি হোয়াট আই সে। মানে এখন আমরা সাউন্ড উচ্চারণ করব, আমরা শুধু করব কি ব এ ড। আমরা তো এই সাউন্ডগুলো এইভাবেই শিখছি তাই না? ব এ ড, ভাইয়া তাহলে এটা কি তো হলো? হবে না। ব্যাড এ, ব এ ড। হ্যাঁ ব্যাড ব্যাড, ব এ ড ব্যাড, বয়। ঠিক আছে? বুঝছেন কিনা কি ভাইয়া? আনজারুল ভাই? কি ভাই? তাহলে এটা কি হবে? বেড, সরি, ব এ ড কি হবে? ব্যাড তাহলে মাঝখানেরটা কি সাউন্ড? সান এ সাউন্ড, তাহলে কি শর্টলি হলো? বলতে হবে, দ্রুত। ব্যাড 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 ব্যাড। Bad. শর্ট মানে কি? টাইমটা খুবই শর্ট টাইম লাগবে, ঠিক আছে? দ্রুত, টাইমটা কি করবেন? খুবই শর্ট নেবেন। কুইক ফাস্ট। আচ্ছা, তার পরবর্তীতে এদিকে দেখেন, তিনটা গেল তাই না? তিনটা গেল কিনা? আচ্ছা, এইবার এটা লেখেন অ সাউন্ড, সরি অ, হ্যাঁ সরি অ, সরি অ ওই লেখেন। ম্যাডাম গেছে, ওনার 10টায় বলে ক্লাস। ওকে ডোন্ট ওয়ারি, সমস্যা নাই। ও সাউন্ড। এটা কি সাউন্ড? এটা অ সাউন্ড, সরি অ, অ সাউন্ড, সরি অ, ও সাউন্ড। অ সাউন্ড। কি সাউন্ড ও সাউন্ড। দেখছেন? sound. জি দেখছি ভাই। আচ্ছা, এটা কি হবে বলেন তো রাশিদুল? অ ন কি হয়? Or no. অন, অ ন কি On. হয়? অন, অ ন, On. অন, On. ঠিক আছে? Yeah. মজা রে আচ্ছা। ভাই। তাহলে কয়টা গেল? 1 2 3 4, চারটা গেল তাই না? আচ্ছা, অনলি It- ফর প আর ফো সার্চ করেন, ও ও প ও ফো সার্চ করেন, কোনটা হবে দেখেন। ফর অনলি ফর অনলি ফ আর ফো, প্লিজ সার্চ করেন, সার্চ করে বলেন। এফ ও ইউ আর ও ডিকশনারিতে সার্চ করেন। ওকে। ফর ফর রাইট ফর Foe. ফো Foe. ফো লাস্টে ভাই একটা ও আছে। ভাই এই ওরে নোয়াখালী আসবে, নোয়াখালী। আরে ভাই একটু ঝামেলা ইসলাম। আচ্ছা যাই হোক, ও তাহলে এটা কি? ও এটা লিখছেন? এটা কি সাউন্ড ভাইয়া সেটা বলেন। কন্ট্যাক্ট অন সাউন্ড ওই যে ভিড় মতো ওটা লিখছি, ও সাউন্ড ওটা লিখছি। লিখছেন? ফর হবে ভাই, এটা ফর। ও লাস্টে একটা ওর মতো একটা ইয়ে ওইগুলো আছে। আস্তে আস্তে ভাওয়াল, যখন ওইগুলো আস্তে আস্তে ভাওয়াল বুঝাবো তখন বুঝতে পারবেন, সম্পূর্ণ ভাওয়াল গেলে ফর বুঝতে পারবেন। তাহলে এটা কি হবে বলেন তো? ন ও ঠ নট। বুঝতে পারলেন No. তাহলে? Not. ন অ ছ, নট। তাহলে মোটামুটি আশা করি যে বুঝছেন। যাক, বুঝলে আপনারা বুঝলে ভালো। এটা লেখেন, এটা লেখেন কি আ লেখেন, মানে এ দেন না, এ দিয়ে মাঝখানের এই দাগটা মুছে দেবেন। এই দেখেন মুছে দিছি, খালি গেল আ সাউন্ড। এটারে কি? হ্যাঁ, এটার কি সাউন্ড বলবো? ওইখানে থাকে। হ্যাঁ, এটা কি বলবো? আ সাউন্ড। চাইম শর্ট, এটা কি সাউন্ড? আ সাউন্ড। লেখেন কি সাউন্ড? আ সাউন্ড। Awesome. নোট ডাউন করছেন? জি আচ্ছা,
এটা কেউ বলবেন না, হযরত ভাই বলেন। কোনটা ভাই? এই যে এটা ন আ ছ কি নাট হয়? নাট। নাট তামিন আক্তার ন আ ঠ নাট। ক্লিয়ার? ইয়েস। Clear. আনজারুল ভাই কি বলবো আমি? হ্যাঁ বলেন। আ আ খ। ন আ ঠ, তাহলে কি হলো? নাট। নাট। তাহলে মোটামুটি আশা করা যায় যে বুঝতেছেন। আর এটা এটা লেখেন, এটা লেখেন যে হস্যু। উমা। হস্যু। এই যে হস্যু উ, এই হস্যুরে আমরা কি বলি? উ। এটা কি উ। সাউন্ড করব? উ। উ। হুম। গান পারেন কে? যে গান পারেন, সারে গামা গান পারেন কে বলেন? সারে গামা। এবার গান গাবো। হুজুরে সব পারে দেখা যায়। এবার আপনি অলরাউন্ডার। হৃদয়ে জুড়ে টাকাও খাইছে, গানও পারে, তোমারই ইংলিশও পারে, প্রেম। ফ্রিল্যান্সিংও হাই পারে। হাই হাই হাই, আপনি কি আমার এ গাড়িও করতেছেন রাখে। নাকি? হেই, আপনি কি আমার এ করতেছেন নাকি? দাও, না, আচ্ছা আচ্ছা এটা কি বে? এটা উ, করতেছি। উ সাউন্ড দেখেন। এটা কি সাউন্ড? সাউন্ড। উ সাউন্ড। এটা কি সাউন্ড? বা এটা কি ধাক্কা হবে না? ও সাউন্ড হবে। উ উ উ দেখেন, ও। ধাক্কা হবে, উ প্রত্যেকটা ধর। ধাক্কা হবে। উ সাউন্ড। কি সাউন্ড? উ হ্যাঁ, সেটাই সাউন্ড। মানে বলছি। বাড়ির মধ্যে যদি সাউন্ড। কুকুর আসে আমরা কি বলি? ওই যে না কি জানি চোর আসে উ ধর। উ আতু, উ এই আতু, আটা বাদ দেন, উ নেন, তাহলে কি হলো? উ সাউন্ড। ও। এটা কি ও সাউন্ড? সাউন্ড। উ ও সাউন্ড। সাউন্ড। ওকে। আচ্ছা অসহ্য লাগতেছে। ভাই, আমার প্রচন্ড গরম লাগতেছে। আরে না এই যে উফ অসহ্য হ্যাঁ, লাগতেছে। তাহলে এটা বলেন তো আনজারুল ভাই, এটা বলেন। কেউ বলবেন না, ভেঙে বলবেন। ভেঙে ভেঙে বলবো। হ্যাঁ হ্যাঁ, গ এই ভাই গানগুলো বলেন না। বলবো। আনজারুল ভাই, শুধু আনজারুল ভাই। মানে কিভাবে মানে বুঝতে পারিনি। ওই একটু যে ব বলেন। এ ড বেড, তাহলে এটা কিভাবে হবে? গ। গ গ উ উ দ। গ কি গড হলো? গুড। গ উ ড, গুড। গড গড গড। গুড গড না ভাই, এটা গুড। এই দেখেন। গ আরে উ ভাই এটা দ। জি ও ডি। ও, হ্যাঁ গড দুইটা দুইটা ও থাকলে এই উটা আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড। দুইটা ও, হুম। দুইটা ও থাকলে উ হবে। এই হুম। উটা হবে। এটা কি হবে বলেন তো? গাছের তামিন আক্তার ভাই বলেন তো এটা। ব উ খ। তাহলে বুক। কি হলো? হযরত ভাই, ব উ খ বুক। রাশিদুল। ব উ খ বুক। তাহলে মোটামুটি বুঝছেন? আশা করি তো হুম। বুঝার কথা ভাই, এত সহজে, তোর এত ডি মানে। এই ডাবল ও উল্টা পাল্টা অক্ষর আর কেন ভাই? এটি তাহলে লিখতে কি তো হবে? কষ্ট হয়। ড হ্যাঁ, লিখতে এগুলো উ আর কষ্ট না ডট। করলে ভাই হবে না তো। হ্যাঁ ভাই হ্যাঁ এটা ভাই, কি আপনি এক হয়ে ডি যাইতেছে। ডাবল ও আর তাহলে ড উ আর র। বুঝি লেখেন নাই। তো। ডোর ডোর দরজা দরজা। ড উ র। ডোর। ডর ডি ডবল ও। আর আর এটা ডোর হবে লং না। ভাওয়েল, এটা লং ভাওয়েল, ডো। আচ্ছা। এটা লং ভাওয়েল, ডোর। ওইটা লং ভাওয়েল। আমরা তো সাউন্ড দেখেছি, দেখবো সমস্যা নাই। তাহলে এটা শিখছি তাই না? এটা হচ্ছে ই উল্টা দেন, ই উল্টা দেন। আমরা ই এই পালে দিই না? হ্যাঁ, রাত্রে আসতেছে। ই উল্টা পালে দিই না আমরা? ই এই পালে দিই তাই না? ই এবারটা উল্টা পালে লিখবেন। উল্টা পালে লেখেন, জি। লিখে ফেলেন। দেখছি শান্ত বলেন। এটা হচ্ছে আ সাউন্ড। আর আজ ভালোবাসা লেখলাম আনন্দ। এটা কি সাউন্ড? আ সাউন্ড। এবার আমার দিকে খেয়াল করেন। দেখেন, আমরা যখন এই জায়গায় কি বললাম দেখেন, আ নাট। কি sound? এটা খেয়াল করেন, যখন আমরা এই জায়গা বলতেছিলাম যে আপনার, উল্লেই যায় এই লেখবো নাকি? এটা বুঝবেন ভাই, এটা একটু বুঝবেন। হ্যাঁ, ভাই এটা এদিক কি সাউন্ড করলেন? ওইটা ওইটা বুঝাচ্ছি, ওইটার জন্য এখানে আসলাম। দেখেন, আমরা এটা কি লিখছিলাম, এই যে এটা কি সাউন্ড বলছি? আ সাউন্ড বলছিলাম না? আ সাউন্ড। হ্যাঁ সাউন্ড।
দেখেন আমরা এটাকে কি আ সাউন্ড করছিলাম তাই না? এই দেখেন সরে আ, তাই না? হুম সরে আ সাউন্ড করছিলাম। তো এইটাও সরে আ লেখেন, সরে আ লেখেন, দুইটাই আ লেখেন কিন্তু আরে পার্থক্য এটা আছে। সরে জ ফলা আঘাত দিব। না না না, দুইটা সেম, সরে আ আ লেখেন, দুইটাই আ, কিন্তু দুইটা আ এর উচ্চারণের পার্থক্য আছে, সেটা বোঝাবো এখন। এবার দেখেন ধরবো আ, এইটা আ আ, এইটাও আ, আ সাউন্ড, দুইটাই কি সাউন্ড? আ আ সাউন্ড। সাউন্ড লিখছেন? হুম ভাই আচ্ছা, ক্লিয়ার। তো এইটা দেখেন আমি এইটা কি লিখতেছি, এইটা লিখতেছি দেখেন এই আ আর এই আ, আমি এই আ দিয়ে সার্চ করতেছি, দেখেন এখানে কি আসছে, এই আ আসছে তাই না? তো এটা এই আ বলার সময় দেখেন আমার মুখের দিকে একটু খেয়াল করেন, নাচ, নাচ, নাচ নাচ, নাচ মানে এই আটা বলার সময় নাচ আমি নিচ থেকে মুখটা উপরের দিকে নিচ্ছি, নাচ, নাচ নাচ, নাচ বাট, বাট। বাট দেখেন আমি বাট যদি বাট লিখি এই জায়গা, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই, কেউ কথা বলবেন না, হ্যাঁ আমি যখন এটা বুঝাই। দেখেন এই যে এটা খেয়াল করেন, দেখেন যখন আমি বাট বলতেছি আমার মুখটা কি উপরের দিকে নিচের দিকে আসে নাকি নিচের দিক থেকে উপরের দিকে যায়, খেয়াল করবেন দেখেন, বাট, বাট বাট। কিন্তু হ্যাং হয়ে আছে, কেমনে খেয়াল করুন? বাট আপনার মেবি নেটের প্রবলেম, তাইলে তাহলে দেখছেন আমার মুখের দিকে খেয়াল দুইটা করেন। একই ভাইয়া, শুধু একটা স্ট্রং ফর্ম, তাই তো? হুম হুম, দেখেন তাহলে কি হলো, আমি যখন নাট বলতেছি আমার মুখটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে তাই না? আমি যখন বাট বলতেছি আমার মুখটা এই দেখেন নর্মাল, কিন্তু যখন বাট বলতেছি আমার মুখটা ওপেন হচ্ছে, বাট, তাই না? বাট কিন্তু বাট বললে ওপেন হয়, বাট নাচ বললে কিন্তু মানে নাচ না, মুখটা আর কি খোলা থেকে বন্ধ হয় আর কি। নাচ, নাচ না খেয়াল নাচ। করেন, দেখেন আমি যখন আ সাউন্ড করতেছি আমার নাচ মুখটা অবশ্যই মানে ই হচ্ছে না, হা হচ্ছে, দেখেন না, আট, যখন আট বলতেছি তখন থামতেছি, দেখেন না। আ সাউন্ডটা তো আপনার মূলত যাবে কিসের সাথে, এই বয়ের সাথে না? জি। বয়ের সাথে যাবে কিনা? হুম তাহলে বা, মুখ হা হচ্ছে কিনা, বা, বা না, যদি না না বলি দেখেন, যদি এখন যদি আমি নাট লিখি, এটা বোঝার চেষ্টা করেন ভাই, এটা একটু ডিফিকাল্ট, দেখেন মানে এই আটা কিসের সাথে, নয়ের সাথে যাবে না? হুম হ্যাঁ নয়ের সাথে গেলে না, না, হা হচ্ছে না কিনা আমার মুখটা দেখেন, না, না না হা হচ্ছে তাই না? আর ছয়ের সাউন্ড তো আছেই, তাহলে নাচ। নাচ তাহলে এতটুকু নাচ বুঝছেন যে এইটা আমরা যখন বলবো তখন মুখটা হা হবে, কিন্তু এইটা হচ্ছে দেখেন আমার মুখের দিকে এবার খেয়াল করেন, আমি হা করে এই আ সাউন্ডটা উচ্চারণ করতে হবে, দেখেন আ, আ, আ আ, আমার চল আ লড়বে না, দেখেন আ, আ আ, আ, আ আ আ, এই হচ্ছে আ ঠিক আছে। জি। আচ্ছা, এখন যদি লিখি যে এটা কি উচ্চারণ করবো তাহলে, দেখলেন এটা কি আর লিখলেন না এন এটা লিখলেন এ কিছু? লেখছি, এটা এ লেখছি, এ এ আর নাকি এ এ এ এ লেখছি, এ এই যে এ, এই এ দেন লেখছি, দেন এই রুট আঞ্চ তাহলে কি হলো, আঞ্চ আন্নাথ, দেখেন আন্নাথ, আর আন্নাথ। নাচ মুখের দিকে খেয়াল করেন প্লিজ, আমার মুখের দিকে আন্নাথ, আমি যখন আ বলতেছি নাচ আমার মুখটা কিন্তু ওপেন থেকে মানে অফ হচ্ছে, দেখেন আ, নাথ, আ আ, নাচ আ অ্যাবাউট। আমি যদি এটা এটা কি সাউন্ড, আউট এটা এটা কি সাউন্ড, এটা আরেকটা লেখেন যে এটা শ সাউন্ড, আউট এটা কি সাউন্ড, শ সাউন্ড, এটা অলওয়েজ টাইম আপনার শোয়া শওয়া 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 সাউন্ড। এটা সোয়াগ কিভাবে আছে লিখবো ভাই? আরেকটা লিখবো না এটাতে কমা দিয়ে লিখবো আর পাশেই? পাশে লেখা লাগবে না, শুধু এইটা, এইটা লিখছেন না, এটা লিখছেন না, হ্যাঁ হ্যাঁ এইটার নাম লিখেন যে এটার নাম হচ্ছে শওয়া সাউন্ড, ও আচ্ছা মানে উচ্চারণ করব আ, ঠিক আছে, কিন্তু এর নাম থাকবে না, নাম হচ্ছে কি শওয়া সাউন্ড, মানে মনে রাখলে পসিবল। তো এইটা বুঝছেন, এটা কি, এটা হচ্ছে সিলেবল, আর এটা অলওয়েজ টাইম আপনার যখন আমরা সেন্টেন্স সরি ওয়ার্ডের সামনে পাবো, ওয়ার্ডের আগে পাইলে এটা উচ্চারণ করবো, নোট ডাউন করেন, আর দেখেন এই নোট ডাউন করেন করছি ভাই প্লিজ, আমি যেটা বলি সেটা শোনেন ভাই। এইটা লেখেন, যে খাতায় লেখেন যে ওয়ার্ডের সামনে বসলে এটার উচ্চারণ করব আর বাকি কোথাও করব না। ওকে বুঝি নাই ভাইয়া। এই আ সাউন্ডটা ওয়ার্ডের সামনে বসলে উচ্চারণ করব, তাছাড়া উচ্চারণ করব না। না 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 না,
একটু ক্লিয়ার করেন এটা। ক্লিয়ার করার জন্য হচ্ছে লেখেন, লেখা শেষ লিখছেন? আমি যেটা বললাম যে ওয়ার্ডের সামনে বসলে লিখবো ABOUT, এটা কি হবে বলেন? বাউ অ্যাবাউট বলি না আমরা, এ এ এ এ দিয়ে বলি তাই না, অ্যাবাউট বলি। বাউ about, তাহলে এটা কি সাউন্ড দেখেন তো, আমরা মাত্র শিখলাম কি আ সাউন্ড শিখলাম না? হুম তাহলে এটা কি বলবো? বাউট। এটা তো বাউট, এটা কি? এটা বাউট। বাউ তাহলে বাউটের আগে আমরা এ বলি, এ এ কোন সাউন্ড বলেন তো এইখানে? এ হচ্ছে এই যে এটা, হ্যাঁ এটা এটা এ তো করে সাউন্ড। উচ্চারণ করবো, তাহলে ওয়ার্ডের আমরা সামনে থাকলে বসলে উচ্চারণ করবো, আপনি তো বলছেন। হ্যাঁ দাঁড়ান আমি বলি। আমরা মূলত বাঙালি বলি কিভাবে, অ্যাবাউট বলি তাই না, কিন্তু এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে কি হবে? About, আ। এটা কি সাউন্ড? শিখলাম না আমরা, অ্যাবাউট about অ্যাবাউট about, about অ্যাবাউট। এখন যদি বলি যে আমেরিকা বলি আমরা তাই না, আমেরিকা বলি না, আমেরিকা। এটা কি হবে বলেন তো? দেখেন তো কি আছে, কই গেল ওরে ভাই? আসে নাই। Indian, American, না ভুল গেছে, আমেরিকা। 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 দেখেন তো কি আছে, আমেরিকা আর আমের আমে 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 আমেরিকা। আমে আমেরিকা। আমে America, এই র সাউন্ড কিন্তু আমরা করব না, আমে আমেরিকা আমেরিকা আমেরিকা। আমে America, আমেরিকা নাকি আমেরিকা। আমেরিকা? America, America, আমেরিকা। America, সাউন্ড করতেছ না? America, America, আমেরিকা নট এটা কে আমেরিকা। বলে একদম ডিকশনারির মতো করে? রাশেদুল ভাইয়া হ্যাঁ হ্যাঁ মনে হয় ডিকশনারি বলতেছে। আরে ভাই ইয়ার বলে জয়েন হইতে পারছে না। কেন? আমি তো ওরে অ্যাপ্রুভ করছিলাম, আবার আবার দিতে বললেন, আর 6 মিনিট আছে, আবার আমেরিকা। দিতে বলেন। আমেরিকা। আমরা মোটামুটি এই আমেরিকা। সাউন্ডগুলি শেষ করব। তাহলে মোটামুটি আমরা এটা আর কোনো কোশ্চেন থাকলে বলেন এই টপিকসে বলেন। কোনো কোশ্চেন আছে? তুমি এতক্ষণে দেখছো দুইটা বলবো। হ্যালো পিপল, জি ভাইয়া কোনো এ কোশ্চেন পর্যন্ত আছে? হয়েছে। এই যে নোটটা তো শেষ হইলো না তো। নোট বলতে এই যে আ ওয়ার্ড এর সামনে বসলে হবে ও এটা শেষ করেন নাই? আমি না তো। আমি বললাম কি, হবে পর্যন্তই তো বলছেন। হুম ও আচ্ছা, এই সাউন্ডটা ওয়ার্ডের সামনে বসলে সাউন্ড হবে তাই তো হুম হুম। নাকি? এই দেখেন এটা কিসের সামনে, মানে ওয়ার্ডের সামনে বসছে না, কই গেল? হ্যাঁ হ্যাঁ, এই যে আমেরিকা। এই যে সাউন্ডটা সামনে বসছে না, তাহলে হুম। এটা সামনে বসলে আমরা করব, কিন্তু যদি কোনো ওয়ার্ডের মাঝে বসে তাহলে হবে না। MOTHER, দেখেন এই যে ওয়ার্ডের কি বসে, হুম। তাহলে এটার সাউন্ড করব না? মাদা মাদা। মাদা মাদা। Mother, ভাই Mother, ব্রাদারের এটা কেমনে হবে একটু দেখেন তো। ব্রাদা, নট ব্রাদার না, Brother. বাদা। সামনের That's আর brother. হবে নাকি বাদা হবে? আমি বলতেছি দেখেন ব্রাদা। BROTHER, ওইগুলো আস্তে আস্তে আসবে ভাই, ওইগুলো বুঝাইতে গেলে আরো অনেক টাইম লাগবে। হ্যাঁ এই দেখেন বাদা, brother, ঠিক আছে? ব্রাদা। Oh my God, it's not brother. Hey, you Brother. have to. It's not brother. ঠিক আছে? তাহলে এইগুলা একটু পরে ভাই, এইগুলা একটু ধৈর্য ধরে থাকেন, আস্তে আস্তে Mother, বুঝবেন। brother, father, ঠিক আছে? তাহলে এই টপিকসে কোনো কোশ্চেন আছে? বলেন 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 বলেন, কোশ্চেন থাকলে বলেন। কোশ্চেন নাই না? তাহলে নেক্সট ক্লাসে আর এই ভাওয়েলের তো ভাই যেগুলো আপনি, চিনতে একটু সময় লাগবে বুঝছেন। হ্যাঁ চিনতে সময় লাগবে না ভাই, চিনতে সময় লাগবে না, কিন্তু আপনার এগুলো ডিকশনারি দিছি কি কারণে? ডিকশনারি দিছি প্র্যাকটিস করার জন্য। ডিকশনারি দিছি কি কারণে? প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস করবেন, দেখবেন যে এগুলো আস্তে আস্তে শুনে প্র্যাকটিস করবেন, দেখবেন যে ইজিলি হয়ে গেছে। নাহলে পসিবল না, আদৌ পসিবল না। ওকে। প্র্যাকটিস করতে হবে। ওয়ার্ডে ইয়ে করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আর একটা বিষয় বলি,
গ্রুপে প্রত্যেকের সাউন্ড দেওয়া পর্যায় প্লিজ লিসেন টু মি হোয়াট আই সে ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর ইংলিশ স্কিলস যদি ইংলিশ স্কিল ডেভেলপ করতে চান প্লিজ আমি যেগুলা বলি একটু প্লিজ শোনেন গ্রুপে Okay. গ্রুপে একটু ভয়েস দেন এগুলা দিয়ে একটু ভয়েস দেন প্র্যাকটিস করেন দেখবেন যে মোটামুটি কিছুদিনের ভিতরে এই সাউন্ডগুলো যদি আমরা ক্লিয়ার করতে পারি তাইলে তো মোটামুটি আমি পিডিএফ গুলি দেখালাম যে কত পিডিএফ আছে এগুলা থেকে মানে মোটামুটি ভালো ভালো ই আছে কোন সাউন্ড গুলা কি কোনগুলা কি করা লাগে অনেকগুলা হুম। অনেক আছে তো এইগুলা যখন করবো না তখন দেখবেন যে অনেক আগায় গেছেন আর এবারটা আসি এগুলা মনে রাখার একটা বিষয় আছে সা রে গা মা যদি বলেন তাহলে বিষয়টা কেমন হয় বলেন তো সা রে গা মা এরকম বলেন না এরকম বলেন কি না হ্যাঁ Yeah. শুনছি এরকম হ্যাঁ সারা গামা কে কে পারেন বলেন আমার এটা শুনান পারি না, আপনার কাছে শুনলাম আজকে। সেম ভাবে দেখেন এইগুলা দিয়ে কেমনে হয় হ্যাঁ আমরা কি পড়ছি ই এ এ অ আ উ আ দেখেন এটা দিয়ে সারা গামার মতো আমরা পড়বো হ্যাঁ ই এ এ ই অ আ। এ এ অ আ ও আ ই ভাই, আপনি গান শিখছেন? এ অ আ ও আ তাহলে বুঝছেন গানও শিখাবেন আপনি, দেখতেছি যান। হ্যাঁ তার মানে দেখেন এগুলো সাজাইছি কিন্তু এইভাবে এটা মানে গুগলে সার্চ ছিল আলাদা ভাবে কিন্তু আমি কাটিয়ে কাটিয়ে এইভাবে মিলাই মিলাই সারে আমার সাথে মিলাই মিলাই বসিয়েছি ঠিক আছে তাহলে বিষয়টা মাথায় নিছেন হুম। এভাবে দরকার হয়, যদি ভালো না লাগে তাহলে যে ই ই ই নো এভাবে না হলে গানের মতো বলেন ইয়ে আ ওয়া দেখবেন যে মনে থাকে সো আপনি এইগুলা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন এন্ড দেন দেখবেন যে সবগুলাই খুব ইজি লাগতেছে আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে গ্রুপে ডিরেক্টলি কল করতে পারেন ডিরেক্ট অডিও ভিডিও যেটা পারেন সেই কল করে আপনারা কি করবেন একটু আলোচনা করবেন আর যদি সমস্যা হয় আমরা ইনবক্স করবেন সমস্যা নাই সো এইগুলা বাদে যদি আপনি ইংলিশ ভালো স্কিল ডেভেলপ করতে পারেন আমারে বলেন আমি মনে করি না পারবেন এগুলা বাদে আদৌ পারবেন না কারণ আপনি স্যার যেই সাউন্ডটা বলবে আপনি সেই সাউন্ডটা বিলিভ করবেন নো এটা কোনো ওয়ে হইতে পারে না আপনি নিজে যাচাই বাছাই করে কারেক্ট সাউন্ডটা আপনি নেবেন এটা হচ্ছে ওয়ে সো আমি মাছ আপনাদের দিব না মাছ ধরাই শিখিয়ে দেবো যদি লাগিয়ে থাকতে পারেন ঠিক আছে তাহলে কি প্র্যাকটিস করবেন বলেন আমি শপথ করিতেছি যে বলেন 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 সবাই বলেন বলতেছি যে সবাই সবাই কেউ চুপ থাকবেন না আমি শপথ করতেছি যে ভাইয়া, এই সামনে হাত উঠায় বলতে হবে। হ্যাঁ 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 সবাই আমি শপথ করতেছি শপথ যে করিতেছি যে প্রতিদিনের ফজর পড়া ভাইয়ার মতো সারাদিনই সারাদিন না সারাদিন দরকার নেই আমি যেটা বলি সেটা বলেন বলেন এরকম আমি শপথ করতেছি যে আমি শপথ করিতেছি যে প্রতিদিনের পড়া প্রতিদিন প্রতিদিনের পড়া প্রতিদিন পড়া প্রতিদিনের রাতে দিন রাতে কভার করবো ইনশাল্লাহ কভার করব ইনশাআল্লাহ। ওয়াদা দিলাম ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা তাহলে ভালো থাকেন ইনশাআল্লাহ ভাই আমরা এরপরে আর দুইটা ভাওয়াল সাউন্ড আছে এই দুইটা ভাওয়াল সাউন্ড শেষ করে আমরা মোটামুটি অডিওর দিকে আগাবো ঠিক আছে আচ্ছা ভালো থাকেন বাবা আসসালামু আলাইকুম 20টার ভিতরে 7টা তো শেষ আর 14টা আছে 14টা 13টা আমরা নেক্সট ক্লাসে শেষ করবো একবারে সো প্র্যাকটিস করেন আসসালামু আলাইকুম ওকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলে ওয়ালাইকুম আসসালাম হযরত ভাই, আজকে কি ক্লাস হবে না? এর কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই? ও আমাদের তো নোটি ক্লাস হলো আমাকে লিংক দিবে না আমি তো এক্সামের মাঝে আছি